কারোর যদি মন খারাপ ঠিক করতে হয় ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে ফেলুন আর তার সামনে নিয়ে চলে যান। আমি কথা দিচ্ছি সেই রেসিপিটি টেস্ট করে মন খারাপ একেবারে খুশিতে পরিণত হয়ে যাবে। আর একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব, যাতে যারা কোনোদিন রান্নাঘরের চৌকাঠ পারেননি তারাও অনায়াসে আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তার সাথে উপরি পাওনা হিসাবে থাকছে আজকের এমন একটা ডো তৈরি করে দেখাবো যে ডোটা দিয়ে যে কোনো ডোনাট বলুন কিংবা পাউরুটি বলুন কিংবা বার্গার বান বলুন অথবা পিজাই বলুন না কেন, একটা ডো দিয়ে সব কিছুই তৈরি করা যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। প্রথমে যেটা করলাম আপনারা দেখতেই পেলেন, একটা সসপ্যানের মধ্যে 1 কাপ মতন জল আর হাফ কাপ মতন দুধ নিয়ে উষ্ণ গরম হতে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর আরও একটি ছড়ানো পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়েছি, আমার যেহেতু ছোট কাপ তাই আমি 4 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা কিন্তু ওজন হিসাবে 200 গ্রাম ময়দা ব্যবহার করবেন, আমি এখানে 200 গ্রামই ব্যবহার করেছি। তারপর দিলাম 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতন লবণ, আর 2 কাপ ময়দার জন্য অর্থাৎ 200 গ্রাম ময়দার জন্য দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতন ইস্ট। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু ইস্টের কারণেই আমি চিনিটা দিয়েছি। আর ডোটা কিন্তু একদমই মিষ্টি হবে না, চিনিটা ইস্ট খেয়ে নিয়ে সম্পূর্ণ ফুলে যাবে। ইস্টকে অ্যাক্টিভেট করার জন্য চিনি দেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এবার সব শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এর আগেও আমি বলেছিলাম ইস্ট নিয়ে কাজ করার সময় ইস্ট যদি আমরা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রাখি তাহলে আমরা অনেক দিন পর্যন্ত ইস্টকে ভালো রেখে সংরক্ষণ করতে পারবো। মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা একটু গর্ত করে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতন সাদা তেল। তার উপরেই ঢেলে দেবো দুধ আর জলের যে মিশ্রণটা গরম করে রাখলাম সেটা। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে নিয়েছি, যতটা আমার প্রয়োজন। আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করে দিয়েও এটা মিশাতে পারেন, কারণ সবার ময়দার জল টানার ক্ষমতা সমান নয়। তারপরে হাতে শোয়া গরম যেহেতু ছিল না তাই আমি চামচ দিয়ে আগে একটু মিশিয়ে নিয়েছি। হাতে শোয়া যাচ্ছিল যখন তখন খুব সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। খুব বেশিক্ষণ ধরে মাখার কোনো প্রয়োজন নেই, যখন দেখবো এরকম একটা মন্ড আকৃতির তৈরি হয়ে গেছে তখন ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট থেকে আধা ঘন্টা মতন আমরা এটাকে রেস্টে রেখে দেবো। ভেতরে চিকেনগুলো দেওয়ার জন্য আমি আগের যে রেসিপিটা শেয়ার করেছিলাম হট অ্যান্ড সাওয়ার চিকেনের রেসিপি, সেই রেসিপিটাই এর ভেতরে স্টাফ করেছি। তাই আমি আর নতুন করে সেটা বলছি না, তার জায়গায় আজকের আমি আমার কিছু মতামত আপনাদের কাছে জানাচ্ছি। এই মতামতের মধ্যে যদি আমার কোনো ভুল থেকে থাকে সেটা কিন্তু আপনারা অবশ্য করেই আমাকে শুধরে দিতে পারেন। দিল্লিতে পথ কুকুরদের নিয়ে যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই বেদনাদায়ক, কারণ এই জীবজগতে যে কটা প্রাণী আছে শুধু কুকুর বলে নয়, আর কুকুর বলতে আমার তাদেরকে ভালো লাগে না, তাই আমি তাদেরকে বলি আমার 4 পেয়ে বাচ্চারা। তাদেরও কিন্তু সমান পরিমাণ অধিকার আছে এই পৃথিবীর ওপরে। হ্যাঁ, কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু সেই দিকটাই কেন মানুষ শুধু দেখছে? এই যে মানুষ এতদিন ধরে যে নির্মম অত্যাচারগুলো, ইভেন এখনো যে নির্মম অত্যাচারগুলো কুকুরদের ওপরে করে আসছে, তার তো কোনো প্রতিবাদ আজ পর্যন্ত হতে দেখলাম না, কিংবা তার জন্য কোনো কুকুর তো কেস করতেও যায়নি কোর্টে। মানুষ বলে উন্নত বলেই কি তারা সবকিছু হাসিল করে নিতে পারে বলুন তো? তারা 4 পেয়ে বাচ্চা, তারা অবলা, তারা কথা বলতে পারে না বলে তাদের ওপরে কি অন্যায় জোর খাটানো যায় বলুন তো? আইনে লেখা রয়েছে যারা কুকুরকে মারবে কিংবা খুন করবে তাদের 7 বছরের জেল হয়। এরকম কটা জেলের ঘটনা আপনারা দেখেছেন বা জেনেছেন আমাকে একটু জানাবেন। আমার কাছে হয়তো অতটা জ্ঞান নেই এই বিষয়ে। আমি তাদেরকে নিজের বাচ্চার মতন মনে করি, অর্থাৎ যারা পশুপ্রেমীরা রয়েছেন, শুধু কুকুর বলে না, বিড়াল, গরু, ছাগল, আপনারা যাদেরকে জানোয়ার বলে সম্বোধন করেন তাদেরকে আমরা নিজেদের সন্তানের চোখে দেখি। আজকের যখন রাত্রির হয় তারা কিন্তু আমাদেরকে একা দেখলে পথে আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসে। আমার দিদি আছে, বোন আছে, তাদেরকেও কিন্তু প্রোটেকশন দিয়ে তারা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। আজকে যদি তারাই না থাকে তাহলে আমার দিদি বোনেদের কিংবা আপনাদের সন্তানদেরকে কারা প্রোটেকশন দিয়ে বাড়িতে দিয়ে যাবে? একটা দিন একটা বিস্কুট খাইয়ে দেখুন, তারা আপনার জন্য জান পর্যন্ত দিয়ে দিতে পারে। আর একটা কুকুর হয়তো কোনো সময় পাগল হয়ে যেতেই পারে, তার র্যাবিস থাকতেই পারে। র্যাবিস তো আর কুকুর নিজের থেকে বানায় না, তাদের একটা স্বাভাবিক রোগ। এটার কিন্তু চিকিৎসা আছে, সেটা করলে পারে কিন্তু এর থেকে মুক্তিও পাওয়া যায়। তাই আমি বলবো অন্যায় জোর না খাটিয়ে তাদের ওপরে, তাদেরকেও বাঁচতে দিন, নিজেও বাঁচুন। স্বাচ্ছন্দ্যে পৃথিবীটা আপনার যেমন তেমন তাদেরও, তাই তাদের ওপরে এরকম অন্যায় জোর খাটাবেন না। আর যারা এখনো পর্যন্ত তাদের জন্য আন্দোলন করছে তাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি। আর আমি এখনো পর্যন্ত তীব্রভাবে এই নীতির ওপরে প্রতিবাদ দিচ্ছি। আমার বাচ্চারা যেন আমাদের কাছেই থাকে,
আজকের আপনার বুকের থেকে যদি আপনার বাচ্চাদেরকে কেড়ে নেওয়া হয় তাহলে আপনি কি করবেন? কমেন্ট করে কিন্তু জানাবেন। যারা পশুপ্রেমী আছেন আমার মতন তাদের অবশ্যই শোনার জন্য অনুরোধ করব, আর যারা চাইছেন না শুনতে তারা দয়া করে স্কিপ করে রেসিপিটি দেখে নেবেন। ধন্যবাদ। এবার দেখতেই পেলেন আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম, ভালো মতন ফার্মেন্ট হয়ে গেছে। আরো টাইম রাখতে পারলে আরো ভালো মতন হতো। তারপরে হাত দিয়ে চেপে চেপে ভেতরে হাওয়াটা বের করে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে শুকনো ময়দা ছিটিয়ে সামান্য সময় একটু মুথে নিয়েছি হাত দিয়ে, যাতে ওটাকে স্টেবল মতন করা যায়। তারপরে ছোট ছোট বা মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। কেটে নিয়ে সেটাকে একটু গোল গোল করে নিয়েছি। আর ইস্টের যে গোলা থাকে সেটা কিন্তু কখনোই দুটো তালুর মাঝখানে ডলতে যাবেন না, তাহলে কিন্তু শেপ ভালো আসবে না। এরকম ভেতর থেকে বাইরের দিকে ঠেলে ঠেলে আমাদের একটা গোল করে নিতে হবে। তারপরে 10 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছি। রেখে একটি বেলনির চাকি নিয়ে নিয়েছি, তার মধ্যে বেলনিতে তেল লাগিয়ে এটাকে একটু বেলে নিয়েছি গোল করে ছোট্ট করে। তারপরে ভেতর দিকে ভালো মতন তেল লাগিয়ে ওপর দিকে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে যাদের কাছে বাটার পেপার আছে তারা বাটার পেপার ব্যবহার করবেন, নাহলে যাদের কাছে নেই তারা আমার মতো এরকম খাতার পেজ কেটেও ব্যবহার করতে পারেন। যে পিঠটায় তেল মাখিয়ে রাখলাম সেটা নিচের দিকে দেব, আর অপর পিঠে একটু তেল মাখিয়ে আমরা যেটা এটাকে স্টিম করব সেখানে এটাকে রেখে দিচ্ছি। রেখে পরবর্তীগুলো একইভাবে রেখে দেব তৈরি করে নিয়ে। তারপরে আরো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে এটা খুব সুন্দর করে ফুলে যায়। এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি যার মধ্যে আমি স্টিম করব, তাতেই রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন অনেকটা পরিমাণে ফুলে গেছে। এবার ওপর থেকে সৌন্দর্য টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে অরিগানো বা মিক্সারের যে মিক্সারটা থাকে সেটা দিয়েছি। আপনারা চাইলে সাদা তিলও এখানে ব্যবহার করতে পারেন। করে এবার এটিকে ঢাকা দিয়ে আমরা একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে তার উপরে এটাকে বসিয়ে দেব। বসিয়ে হাই ফ্লেমে প্রায় 15 মিনিট মতন এটাকে আমরা কুক করব। তারপরে দেখুন যখন কুক হয়ে যাবে এটা কত সুন্দর ফুলে উঠবে, আর একদম স্পঞ্জি আর একদম চিপচিপে ভাবটা চলে যাবে। তারপরে এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আলতো হাতে চাপ দিলেই কিন্তু আমাদের পেছনের কাগজগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো বেরিয়ে যাবে। তারপরে যাতে সার্ভ করবে তার উপরে নেবেন। দেখুন তেল লাগানোর কারণে কত সুন্দর একটা পকেটের মতন তৈরি হয়েছে। এবারে প্রত্যেকটাকে খুলে খুলে ফার্স্টে একটু মেয়োনিজ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডিপ এখানে ব্যবহার করতেই পারেন। তারপরে এটাকে একটু স্প্রেড করে নিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজগুলো দেওয়ার পরে চিকেনের পুরগুলো আমরা এর মধ্যে ভরবো। হ্যাঁ, এখানে বলে রাখি আপনারা যদি চান এখানে কিন্তু অবশ্য করে লেটুস পাতা কিংবা বাঁধাকপি পাতা ব্যবহার করতেই পারেন। এবার চিকেনগুলোকে এর উপরে থরে থরে সাজিয়ে দিয়ে যে ভাজা পেঁয়াজগুলো ছিল চিকেনের সাথে সেগুলোকেও এর উপরে দিয়ে দেব। দেওয়ার পরে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে গরম গরম সার্ভ করে দেব। তাহলে দেখতেই পেলেন কত সুন্দর আমাদের একদম কোরিয়ান স্টাইলে চিকেন বাউ তৈরি হয়ে গেল। এই রেসিপিটি একবার বানিয়ে ট্রাই করবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। আজকে চলে যাচ্ছি, আবার দেখাবো নতুন করে রেসিপি নিয়ে। ধন্যবাদ।